হ্যালো গাইস, তোমরা কেমন আছো? দেখো, আজকে মাছ রেখেছি। সামনে মাছবালা এসেছিল, আমি মাছ রেখেছি, রুই মাছ। তোমাদের দাদাভাই তো সকালেই চলে যায় ডিউটি, আমার বাজার করার কেউ থাকে না তখন। সামনে কখনো মাছ আসলে মাছটা রাখতে পারি। আর মাংসটা তো রাত্রে ছাড়া আমাদের দুপুরে হয় না। তো এখানে আমি রুই মাছ রেখেছি। এখানে 800 গ্রাম মাছ আছে। দেখো, মাছগুলো ভালো আছে, মোটা মোটা করে কেটে দিয়েছে, সুন্দর বড় বড় করেছে পিসগুলো। এখন মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নেব। যা গরম পড়েছে আজকে, আজকে বললে না, 2-3 দিন হলো ভীষণ গরম। মানে এপ্রিল মে মাসে যেমন গরম থাকে তেমনি গরম পড়েছে। বৃষ্টি তো হওয়ার নামগন্ধ নেই। শ্রাবণ মাস, এখানে এখন মাটি ফেটে গেছে আর ভীষণ গরম লাগছে। এই যে মাছটা আমার ধোয়া হয়ে গেছে। এখন মাছটা আমি হালকা ফালকা করে রান্না করব। আলু পেঁয়াজ রসুন কিছু দেব না, পুরো হালকা করে রান্না করব। গরমের ভিতরে আর কি তেমন মশলাপাতি না খেলেই ভালো, হালকা করে খাওয়াই উচিত। মাছটা ধোয়া পরিষ্কার হয়ে গেছে। এখন আমি মাছটা যে ধুয়ে নিয়ে এসেছি, এখন আমি এখানে মাছে আমি লবণ হলুদ মাখাবো। দেখো মাছের পিসগুলো কত সুন্দর। লবণ আর হলুদ দিয়ে মাছটা আমি সুন্দর করে মাখিয়ে নেব এখন। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হচ্ছে। আর মাছটা হলুদ লবণ মাখিয়ে মাছটা রান্না বসাবো। এই যে মাছের জন্য টমেটো আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। ব্যাস এই দিয়ে রান্না হবে আজকে। তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। ফোড়ন এক চটে দিয়েই মাছটা বসা দিলাম। মাছ এক এক করে কড়াইতে দিলাম। রুই মাছের মাথাটা ভীষণ ছোট হয়, কত ছোট মাথা। সবসময় কাতলা মাছ খাওয়া হয়, বড় মাথা থাকে, আজকে রুই মাছের অনেক ছোট লাগছে মাথা। আর একটু তেল দিয়ে দিয়ে একসাথে বসিয়ে দিয়েছি, তো তেল একটু কম দিয়েছিলাম, একটু তেল দিয়ে দিই। মাথাটা একটু ভেঙে গেছে উল্টানোর সময়। আর বাকি মাছগুলো সব ঠিক আছে, সব ভালো করে ভাজা হয়ে গেছে। এই যে মাছ উল্টানো হয়ে গেছে, দেখো ভাজা এক এক সাইড হয়ে গেছে। এখন ওই যে আর এক সাইড ভাজা হয়ে গেছে, পরে তেল মধ্যেখানে ছিল, এখানে আমি টমেটো কাঁচা লঙ্কা লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর ধনে জিরের গুঁড়ো সব দিয়ে আমি একসাথে এখন সব মশলাটা কষাবো। ওর ভিতরে মাছের ভিতরে কষিয়ে দেব। মানে তাড়াতাড়ি রান্না করার জন্য এরকম করে করলেই ভালো হয়। পরিপাটি করে মাছ ভেজে আলাদা করে রেখে এরকম না করে এরকম করা যায়, অসুবিধা হয় না। আর এদিকে জল গরম করে রেখেছিলাম, এই যে জলটা দিয়ে দিলাম। দিয়ে আমি আজকে মাছটা ঢাকবো না, আগলা করেই রান্না করব। এখানে তো ঢাকার কিছু নেই, একটু সময় জাল হইলেও হয়ে যাবে মাছ। যে মাছটা প্রায় হয়ে গেছে রান্না। একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম শেষে। কেমন হয়েছে আজকে রান্নাটা কমেন্টে বলবে। আর এইখানে রাখি, সবাই ভালো থেকো সুস্থ থাকো।